আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাটিতে একটা চালনি দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিতে হবে। কেক তৈরির জন্য ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। এবার হাত দিয়ে ডিমের কুসুমগুলো তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন ডিমের পানিটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। তাহলে ডিমটা বিট করে নিতে সুবিধা হবে। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা বিট করে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইচ দিয়েও বিট করে নিতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। যখন দেখবেন এরকম ফেনা ফেনা হবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ চিনি। চিনি দেওয়ার পর এখন আবারও বিট করে নেব। এরকম বিট করতে করতে দেখবেন ফর্ম তৈরি হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মতো আমার সময় লেগেছে। যখনই দেখবেন এরকম থকথকে হয়েছে, তখনই বুঝবেন ফর্ম তৈরি হয়ে গেছে। আমার বিট করে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুম দেওয়ার পর আর বিট করা যাবে না। এবার হালকা হাতে আমি বিটারের কাঁটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি হ্যান্ড উইচ দিয়ে মেশাতে চান তাহলে এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। দেখেন মেশানোটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো আমি আবারও বিটারের কাঁটার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। এখন আমি আবারও বাকি ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার আবারও একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইচ দিয়েও একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। যখন দেখবেন ব্যাটারটা এরকম থকথকে হবে, ফোমি টেক্সচার, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ব্যাটারের চারিদিকটা এভাবে করে নিব। শেষে এভাবে একটু ফোল্ড করে করে দেখে নিচ্ছি নিচে কোনো দলাপাকি আছে কিনা। স্পঞ্জ কেকের ব্যাটার এরকম হবে, থকথকে ফ্লাফি ফোমি টেক্সচার। স্পঞ্জ কেকে বেকিং পাউডার অল্প লাগে। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন মোল্ডের মধ্যে ঢেলে নিব। আমি এখানে একটি মোল্ড নিয়েছি। এখন মোল্ডের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের সাইজে একটা সাদা কাগজ কেটে নিয়েছি মোল্ডের নিচে দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। নিচে বেকিং পেপারটা দিলে কেকটা খুব সহজে খুলে আসবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। তারপর একটা কাঠির সাহায্যে এভাবে করে দিলে
ভিতরে যদি বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। মোল্ডে ব্যাটার ঢালার আগে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। এবার কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ একেবারে লোতে থাকবে। 30 মিনিট পর ঢাকনা তুলে এবার কেকের মোল্ডটা বের করে নিব। এরপর ঠান্ডা হতে দিব। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটা এভাবে একটু আলগা করে নিতে হবে। এবার কেকটা আনমোল্ড করে নিয়ে আমি নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা এভাবে তুলে নিচ্ছি। দেখেন নিচের দিকে কালারটা কত সুন্দর হয়েছে। এবার কেকটা উল্টিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা স্পঞ্জ কেক। এখন চাকুর সাহায্যে কেকটা কেটে নিচ্ছি। কেকটা দেখেন কতটা ফ্লাফি হয়েছে। এখন স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সফট। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার একটি স্লাইস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।